আচ্ছা, বাড়িতে কাজের লোক থাকলে কি তোমাকে আর কোনো কিছু করতে লাগে না? মানে সবার এটাই বক্তব্য যে তোমার বাড়িতে কাজের লোক আছে তোমার আর কিসের ঝামেলা? তার কারণ আমি বলছি অনেকেই ভাবছে যে তোমার তো কোনো অসুবিধাই হবে না। যতই তুমি একাদশী করো না কেন আর তো কোনো কাজ নেই। আরে ভাই তাদেরকে কি করে বোঝাই? যে কাজের লোক থাকলেও তাছাড়াও অনেক কাজ থাকে সংসারে। এটা কি মানে কি করে যে বলে আমি বুঝে পারি না। কাজের লোকের কাজ কি? উঠোনটা ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা এগুলোই তো। তাছাড়া তো আর তোমার অন্য কাজ করবে না। তাছাড়া ভাই তোমার নিজের স্নান করা, খাওয়া, রান্না করা, ছেলেমেয়েকে দেখা, তাদের খাওয়ানো, নিজের সংসারটাকে গুছিয়ে রাখা, সব এলোমেলো জিনিস ঠিকঠাক করে রাখা, সমস্ত ঘর গুছিয়ে গেছে রাখা, পুজো করা, এগুলো কি কাজ না? মানে এগুলো মানুষ কি করে ভাবে যে সামান্য ওই কটা কাজ করে দিলেই তোমার সংসারে আর কোনো কাজ থাকে না? সারাদিন আমি পায়ের পর পা তুলে খাই। মানে এমন অবাস্তব, অবাস্তব কথা বলে কি বলবো? যাই হোক, ওগুলো কান দিয়ে লাভ নেই। তো এই যে আজকে আমি কালকে যে একাদশীটা করেছিলাম, তো আজকে তো পালনই, সেটাই করতে এসেছি। এটা হচ্ছে আমাদের মঠ, মানে আমাদের এখানে দুটো মঠ আছে। এটা নতুন হয়েছে, অতটা মানে এখনও মন্দিরটাও হয়ে উঠে পারেনি। শুধু মানে বাবাজিরা যেখানে থাকে সেখানে আপাতত মানে গোপালকে রাখা হয়েছে। আর তার সাথে মেন রাধাকৃষ্ণ, গোপাল রাধাকৃষ্ণ এগুলোই তো গিরিধারী মঠে যেগুলো থাকে আর কি। তো প্রথমে ভেবেছিলাম বাড়িতেই খিচুড়ি রান্না করব, তারপরে ভাবলাম যে না, যেহেতু এত সকালে তো স্নান টান করে পুজো সারতে সারতে অনেকটা দেরি হয়ে যাবে, এই কারণে সবাই মিলে ভাবলাম যে ঠিক আছে মঠে গিয়ে সব কিছু দিয়ে আসবো। তো দিয়ে যে খিচুড়ি নিয়ে ওখানে আর বসলাম না, যেহেতু অনেকটা টাইম লেগে যাবে, এই কারণে আর টাইমের ব্যাপার আছে 9টার ভিতরে। তো এই কারণে বাড়িতেই নিয়ে এসে খাচ্ছি রোদে বসে বসে। আর খিচুড়ি আমি খুব একটা খাই না, কিন্তু কি করব, আজকে যেহেতু এটা খেয়েই নিয়মটা মানে পালনীটা করতে হয়। অন্নপ্রসাদ মানে যুগল অন্ন বলে যেটা আর কি, সেটা খেতে হয়, এই কারণে খেতেই হলো। তারপরে এই যে তার ভিতরে এই যে দেখায় যে বড়িটা দেয়া, এগুলো এটাও তো কাজ। এটা যারা বড়ি দেয় তারাই জানে কতটা মানে পরিশ্রম হয় আর কি, ঠিক আছে? তো এই যে বড়িটাও রোদে দেয়া হয়নি, মানে কালকে যে উপোস করেছি বলে যে পুরো পায়ের পরে পা তুলেছিলাম এটা কখনোই নয়। তো এই যে এখানে বড়িগুলো রোদে দিচ্ছি, আর মানে এই দিয়ে আমি 3 দিন বড়ি দিলাম। তো আজকে দিলেই শেষ, এবছরকার মতন শেষ। যেহেতু আমাদের বাড়িতে সবাই বড়ি খেতে ভালোবাসে, এই কারণে আমার কষ্ট হলেও আমাকে বড়ি দিতেই হয়, কিছু করার নেই। আমার মেয়ে, আমার বর মানে সবাই, আমিও খুব ভালোবাসি, এই কারণে আমাকে বড়ি বেশি করে দিতেই হয়। তো এই যে বড়িটা তুলতে গিয়ে আমার এত পরিমাণে কষ্ট হচ্ছিল, মানে কালকে সারাদিন ফল খেয়েছিলাম তো একটু